কিরে বিল্লাল আইছো? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? আপনার শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর তোর? ব ব ব আচ্ছা বড়, এই তো বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি হুনি এডি এলাকায় এত বিচার আচার আয় কে তোর নামে? কি হলেন বড় ভাই? তুই বলে চান্দাবাজি শুরু করছস, মানুষের কাম বন্ধ করে দেস বিল্ডিং এর, ওই সর্বতলার থেকে চান্দা চাস, আরেকজনের গাড়ি লয়ে গেছিস গা, এত বিচার আমার কাছে আহে কে? তাহলে তোরা কি করস? বড় ভাইজান কি কন, যা হলেন বড় ভাই তো বোবার মতন থাকবেন চুপচাপ। বড় ভাই কি কিছুই বোঝেন না? এখন যে আপনি বর্তমানে জেনে বহা আছেন আপনি বোঝেন না এটা কার অবদানে বইছেন? সবই তো আমিই করি আপনার, আজকে আপনার চেয়ারম্যানও তো আমার অবদানে বড় ভাই। আর আপনি তো বোঝেনি আমি কি একলা খাই বড় ভাই, আমি আপনাকে সবাই লয়ে এই খাই। ঠিক আছে, বিচার বুচার যেমন না আহে, আমারও তো এলাকায় চলতে হয়, এটা তো বুঝতে হইব। সামনে আবার আমার ইলেকশন, আমার তো জনগণও দেখতে হইব। যা কিছু করবি গোপে গাপে করবি, তোকে কি সব কিছু হিগাই দিতে হয়? আমার কাছে বিচার আহে কে? বিচার আহনের আগে ব্যবস্থা লিবি, তাইলে তো আর বিচার আহে না। এরপরে যেমন আমার কাছে আর কোনো বিচার মিচার না আহে, আমি অগরে ডাকাইছি, ওরা কালকে আইব, আইলে অগর সামনে আমি তো করে দায় দমুক দিয়ে দিমু, যাবিগা, কারণ সামনে আমার নির্বাচন। ঠিক আছে? বড় ভাই আসলে কি একটা কথা কইতে হয়, সব জিনিসই বুঝতে হইব বড় ভাই। আজকে বড় ভাই যা কিছু করি আপনি গলে করি, এই যে পোলাপান চালাই তো আপনি বোঝেন না। এই যে আর আগে এক জায়গার তেন 5 লাখ টাকা আনলাম, আর এক জায়গার তেন 10 লাখ টাকা আনলাম, টোটাল টাকা ছিল 15 লাখ টাকা। 15 লাখের মধ্যে কি করলেন আপনি? নিজেই লয়ে আনলেন 12 লাখ, আমাগো আর আমার এই পোলাপানগো দিলেন কত? 3 লাখ টাকা। এটাই কি আমগো আহে? এই পাপ্পু কষ্ট টাকা বড় ভাই কি করে? যেই তো দিলাম আমি, পোলাপান চালাই তো হয় না বেটা? সব পোলাপান মিটিং করতে হয় সব জায়গায়। আর আজকে বিচার করবেন না কি করবেন এটা আপনি জানেন বড় ভাই, এটা আমি জানি না। কারে কি সমাধান দিতে হইবে এটা আপনি করবেন বড় ভাই, কারণ কারে কোন বুঝ দেবেন কিভাবে চলবেন এটা আপনি করবেন। আমি আমার কাজ চালায়া যাবো বড় ভাই, আমি যদি না চালাই আপনি চলবেন কেমনে আর পোলাপানি চলবো কেমনে? ঠিক আছে ঠিক আছে, সবই বুঝি, জনগণও বুঝতে হইব। থামাই দে না, বিচার যাতে না আহে ওই ব্যবস্থা কর, লাগলে আমারে ক, আমি আরো জনগণ বাড়াই দিই তো করে। ঠিক আছে বড় ভাই, অসুবিধা নাই, আপনি যেমনি কইছেন ওইভাবেই চলুম, কোনো অসুবিধা নাই। কত হলো বড় ভাই, ঝই ঝামেলা যা কিছু হইব গুলো আপনি বুঝেন, আমি বুঝুম। আর থানা পুলিশ তো আপনি দেখেন, এটা আমরাও বুঝি। এখন এলাকার মানুষ 2-4টা কমপ্লেন দিতেই পারে, এক জায়গায় গেলে একটা দোকানে কিছু টাকা পয়সা যদি চাই, একটা কন্ট্রাক্টর কোনো চান্দা চান্দা যদি চাই, কমপ্লেন তো আপনার কাছেই আইব বড় ভাই, সমাধান আপনিই করেন। ঠিক আছে বড় ভাই, তাহলে আসি। এই পাপ্পু চল। ঠিক আছে যা। ঠিক আছে বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন ওস্তাদ, এবার সাহস কত বড়, আপনার নামে কমপ্লেন দেয়। বিচারটা শেষ হলে আর চিন্তা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বড় ভাই। বসো বসো বসো। আসসালাম। এখন ঘটনা হইল, সবার কথাই আমি শুনছি, অগো কথাও শুনছি, তোমাগো কথাও শুনছি। পাশাপাশি কন্ট্রাক্টর আমার কাছে আয় বিচার দিয়ে গেছে, বাড়ির মালিকও আমারে ফোন দিয়ে কথা কইছে। এখন সবারই একটু বুঝতে হইব, কারণ আমিও এলাকার চেয়ারম্যান, আমারও বুঝই তো পোলাপান পালতে হয়। এখন ঘটনা হইল, তার মানে এই না যে আমি সবাইরে প্রশ্রয় দেব। তো যাই হোক, যা কিছু হইছে না হইছে তোমরা ভুইলা যাও, তোমরা ভুইলা যাও। আর ওর ব্যবস্থাও আমি করতেছি, আজকের পরের থেকে ওইও আর এডি করব না। আর টুকটাক যা হয় নিজেরা সমঝোতা কইরা লও, নিজেরা সমঝোতা করো, কম বেশি যা হয়। আপনি আমার গাড়িটার কথা একটু বইলা দেন। তোমার গাড়িটাও পাই যাবা কয়দিন পরে, গাড়ি দিয়ে দিব, তুমি টেনশন করো না। কয়টা দিন অপেক্ষা করো,
গাড়ি আছে আছে, যেখানেই আছে আছে, গাড়ি পেয়ে যাবা কয়দিন পরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর বাতিজা কম বেশ করে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও গা তাইলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি যাবো চেয়ারম্যান সাহেব? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে তাহলে আমি কবে আসবো গাড়ির জন্য? আরে তোমার আইতে হইব না, তুমি যাও, পাই যাইবা, যাও। আসসালামু আলাইকুম। এখন যা কিছু করবি হ্যাঁ ঠিক আছে যাতে বড় ভাই। বিচার না আহে আমার কাছে, আচ্ছা বড় ভাই। আর এমন ভাবে করবি, করার পরে কয়ে দিবি যে অহনে কিন্তু 2 লাখ চাইছি, চেয়ারম্যানের কানে যদি বিচার যায় তাহলে কিন্তু 5 লাখ লাগবো, মনে থাকবো? হ্যাঁ বড় ভাই, কি কর আপনি আছেন যেহেতু, আমি কোনো চিন্তা করি, আপনি থাকলে আর আমার কোনো চিন্তা আছে বড় ভাই? একটা কথা মনে রাখবেন, আমারে দিয়ে আপনি, আপনারে দিয়ে আমি, এই বড় ভাই, আপনি থাকলে আমি আছি, আমি থাকলে আপনি আছেন। যাই হোক, যেমনে শিখাই দিছি, যেমনে করতে কইছি এইভাবেই করবি। আমার কাছেও তাইলে আর বিচার আইব না, আমিও ভালো, তোরাও ভালো। সামনে আমার ইলেকশন, আর কিন্তু বেশি দিন নাই, আমার কিন্তু নির্বাচন করতে হইব। কারণ এইবার যদি আমি চেয়ারম্যানিতে পাশ করি তাহলে আমি আবার সামনে বড়টায় হাত দিব, কারণ আমার এমপি হইতে হইব, ঠিক আছে তো? এখন ছস বড় ভাই কি কইছে, অত স্মরণ রাখিস। আর এই যে পোলাপান সব ভাও রাখবি, কোনে কোন জায়গায় মিছিল মিটিং করতে যায়। আর বড় ভাই যদি এমপি হয়ে যায় তাহলে তার আমাকে চিন্তাই নেই বেটা, এই এলাকার চিন্তা করুন তখন। পুরো অত্র এলাকা হোন্ডা দিয়ে ছোট। হ্যাঁ বুঝছস তুই, ঠিক আছে বড় ভাই। আরেক কাম কর, হ্যাঁ বড় ভাই বলেন। গাড়ি কয়টা জমাইছস? গাড়ি তো বড় ভাই এখন তো ওই যে আপনার সামনে একটু আগে কইয়া গেল, আপনি তো বড় ভাই একটা কথা কইতে ভুলে গেলেন, পরে তো কিছু কইলেন না বড় ভাই দিবার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। পাপ্পু ভাই ওই বড় ভাই যেহেতু ভুলে গেছে, তুই একটু মনে করায় দিস, ওস্তাদ সমস্যা ঠিক নেই, আছে? বুঝছি তো। আর গাড়ির দাম কত হইতে পারে? ওর গাড়ির দাম যাই থাক বড় ভাই, ওর গাড়ি তো আর কমও না বড় ভাই, 2 লাখ টাকার গাড়ি তো বড় ভাই যদি 1 লাখ দিয়ে দেয় হয়ে যাব বড় ভাই, আপনার 50 আর বাকি 50 আমাকে হয়ে যাব বড় ভাই। আর ওই যে আচ্ছা, ঠিক কন্ট্রাক্টরে আছে, কইছিলাম 2 লাখের কথা। ওতে 1,20,000 লিস, আমার টাকা লাগবো। আচ্ছা আচ্ছা আমারে 80,000 পাঠায় দিস। আচ্ছা ঠিক আছে বড় ভাই। আর আর ওই যে কন্ট্রাক্টরে কি কন্ট্রাক্টর, চাইছিলি? হ্যাঁ বড় ভাই কন্ট্রাক্টরে তো 2 চাইছিলাম, বইলা দিছি 2 লাখ দেব। এখন যে আর পাপ্পু কত কইছে রে কন্ট্রাক্টর? 2 লাখ। আর তুই গেছিলি পর কত, পরে কি 2 লাখ রাজি হইছে? হ্যাঁ ওস্তাদ 2 লাখ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, হন যা, তুই আবার যাবি, আচ্ছা যা কবি, পয়লা তো কইছিলাম 2 লাখ, আমার কথাটা শুনলি না, চেয়ারম্যানের কাছে বিচার দিছস, অনে 3 লাখ দিবি। 1 লাখ রাখা 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠায় দিবি। বড় ভাই আপনার কথা শুননা বড় ভাই মনটা বইরা গেল, এই না হইলে বেটা বড় ভাই দেখছো শেখ শেখ কিছু শেখ। ঠিক। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ, রাজনীতি এত সহজ জিনিস না, সব কিছু খেয়াল রাখতে হয়, সব কিছু সব দিকে চোখ কান খোলা রাখতে হয়। পয়সা না হইলে রাজনীতি কইরা লাভ আছে? পাওয়ারও দরকার, পয়সাও দরকার। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এর ভিতরে আসতে পারি? আসেন, বসুন। ঠিক আছে। কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব গত রাত্রি থেকে আমার প্রবলেম পেটে, তো প্রবলেম দিতেছে, আমি গত রাত্রে ঘুমাইতে পারি নাই, সারা রাত আমার পেটে ব্যথা করতেছিল। তো এখন আমার কি প্রবলেম হয়েছে আমি বলতে পারতেছি না, একটু দেখেন তো ডাক্তার সাহেব। দেখি একটু জিব্বাটা। এমনি তো আদার অন্য কোনো সমস্যা নেই আপনার? না না, অন্য কোনো সমস্যা নেই। কোনো ওষুধ বড়ি খাইছেন? না এখনো কিছু খাইনি, আমি আর সরাসরি ডাক্তার দেখার জন্য আপনার কাছে আসলাম। কারো পরামর্শ নিচ্ছেন? না না না, কিচ্ছুই করিনি। আপনার পালস বিপি মোটামুটি ভালো আছে। এখন কিছু টেস্ট দেই, টেস্টগুলি আপনি আগামীকাল করায়া রিপোর্ট সহ
9টা 9:30টার দিকে আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসতে পারি? বসুন। ডাক্তার সাহেব দেখেন তো একটু আমার রিপোর্টটা, ওই যে সেদিন আসছিলাম। আপনার তো ক্যান্সার হয়েছে। কি বলেন ডাক্তার সাহেব, আমার ক্যান্সার? আপনারা সেদিন বললেন সব ঠিক আছে। আপনার আদার অন্য কোনো সমস্যা থাকলে তো এটার বাইরে থেকে বোঝা যায় না, এটা ভিতরের সমস্যা ভিতরে আছে। এখন ওই টেস্ট করার পরে আপনার এই সমস্যাটা ধরা পড়ছে। এখন ডাক্তার আমি কি ভালো হব না? আমার কি ভালো হওয়ার আপনার ইচ্ছা আছে? ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। কি বলেন? বড় জোর আপনার আছে 15 দিন। মানে আমি 15 দিন বাঁচবো? বাঁচবেন কিনা এটা তো আমরা আর বলতে পারি না, এই কাগজে যা আছে তাই তো আমরা বুঝতেছি বা দেখতেছি। ঠিক আছে ডাক্তার সাহেব, দেখতেছি আর কি করবো। আপনি ভালো করে চেক আপ করছেন তো? আলহামদুলিল্লাহ, এটা মেশিনের কাজ। মেশিন যতটুকু আমাদের দেখাইছে ততটুকু আমরা দেখছি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি কমু ভাই, আমার গাড়িটা লয়ে গেল তো দেখছি ওই দিন গেছে, মানে বিচারটা করলো। বিচারটা কি হয়েছে কও? না হয়েছে। আমরা গেলাম, চেয়ারম্যান এত ভালো মনে করছি, সে আমাকে যেভাবে কথা বলছে যে ভালো মানুষ, ওই হিসাব করে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যানে সে এমন কথাবার্তা বলে যে মনে হয় সে ভাত দিকবি লেখা না ঘুরে খায়। হইলো আমার, আমি গাড়ি চাইলাম, আমার কাছে আমার গাড়ি দিব। এখন আবার ওই এই কালা বিল্লাল নাকি হ্যাঁ আবার কইতেছে পাঠাইছে যে গাড়ি লিয়াও আবার কিছু দিয়ে দিতে হইব। কও ভাই এটা একটা কথা? কি কয় টাকা চাইছে? কয় নাই মুখ দিয়া যে কয় টাকা। এখন যদি টাকার কথা কয় কম বেচা দিতেই হইব। আমার গাড়ি, আমি চলি, আমি চাকরি করি, এখন হেরা টাকা চাই। মানে মানে একই সমস্যা আমারও। আমার বাড়ি আমি করবো, আমার তো 2 লাখ টাকা চাঁদা চাই। আর আমি এই সাধারণ শরবত দোকান দিয়ে কামাই বা কতটুকু, আমার তো চাই 300 টাকা করে। কি করবি রে বাবা, করবি কি কহ? এখন আমরা যারা ভালো মনে করছি চেয়ারম্যানই তো ভালো না, চেয়ারম্যান তো আমাকেও না, ওই এরই লোক, কালাবিল্লাল এরই লোক। দেখলো কই লাভ নাই। ঠিক আছে, এটি মন খারাপ করে লাভ নাই। এখন আমরা ভালো একটা, এখন আগামীতে নির্বাচন, এখন দি কার যারা ভালো মনে করবো এরই ভোটটা আমাকে দিতে হইব। আমরা মনে করছি ভালো, হয়তো মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে খুব ভালোভাবে চলাফেরা করে, কিন্তু এর ভিতরে যে এত কিছু আমরা তো জানি নাই। এখন এর মুখোশ কিন্তু খুলে গেছে গা, বিচারে বহানে তো বুঝতে পারছি মেনই তো সে। আচ্ছা কাউকে এটা মনে আর গোসা দিয়ে লাভ নাই, আমাকেও যা আল্লাহ যা করে করবই। ঠিক আছে, ওকে ভাইয়া, যাই গেলাম। হ্যাঁ উস্তাদ, কি হয়েছে আপনার? এত ঠান্ডা হয়ে গেলেন গা। এমনি হলে কি চলবো? এমনি হলে তো আমরা শেষ হয়ে যাবো। আরে পাপ্পু, শেষ তো বড় কথা না, সৎ কথা হইলো কি জানোস, মানুষের সময় একরকম যায় না রে পাপ্পু। আমি এখন এমনি একটু টেনশনে আছি। আসলে সব কথা তো সবাই বলা যায় না, চিন্তা ধারণা অন্যরকম পাপ্পু। আমার আগের মতন চলতে মন চায় না, বুঝছস। এখন চাই সব কিছু ছাইরা একদম ভালো হয়ে যাই। গাড়িওয়ালারে খবর দিছি, বুঝছস। গাড়ি আইলে ওই গাড়িটা আর গাড়ি আরে দিয়া দিস, বুঝছস। ঠিক আছে উস্তাদ, আপনি যেটা করবেন ওইটাই। আচ্ছা ঠিক আছে। দিয়ে দেখ, দেবো। এই যে মনে আইতে আসেনি দেখতো। ওয়ালাইকুম সালাম। ভাই তুমি ভালো আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তুমি মনে কিছু নিও না, আসলে কি মানুষ কখন কি হয়ে যায় জানি না। তখন ছিলাম আমি একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। তা আমি চাই ভাই, তোমার জিনিস, তোমার এই গাড়ি, তোমার গাড়ি তোমারটা তোমারই দিয়া দিতে আসি, কোনো সমস্যা নেই ভাই। কিন্তু আমি অন্যায় করছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও ভাই। আর আমার জন্য একটু দোয়া করো ভাই, বুঝছো। আমি একটা বড় বিপদে আছি ভাই, আর তুমি মনে কিছু রাইখো না ভাই। আচ্ছা ভাই, আপনার কি হয়েছে? ঠিক আছে ভাই, আমার কি হয়েছে আসলে তোমার বলতে পারুম না কি হয়েছে, তো যাও সময় হলে জানতে পারবা। ঠিক আছে। ছোট ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি, এবং কি তোমার পাপ্পু মারছে। যাও এই পাপ্পু এদিকে আয়, মাপ চাইস। ঠিক আছে, আর কোনো ভুলে সময় গেছে গা, আর ভাই মাফ করে দিও ভাই। আমারও ক্ষমা কইরা দিও। ঠিক আছে, আমারও মাপ কইরা দিও, আর আমার জন্য একটু দোয়া কইরো ভাই। আর তোমগুলা যা করছি একদম ভুলা যাও ভাই। আর কোনো সময় মনে কোনো কষ্ট রাখো না, কোনো দ্বন্দ্ব রাখো না, কোনো কিছু করো না। ঠিক আছে,
সবসময় তোমরা ভালো থেকো, আমারও ভালো রেখো এবং আমার জন্য একটু দোয়াও করো ভাই, বুঝছো? আমি একটা বিপদে আছি, আমার যাতে বিপদটা কাইটা যায়, ঠিক আছে ভাই? আর মনে কিছু লও না ভাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দোয়া করো আমার লেগে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। উস্তাদ 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 খবর পেয়েছেন নি? কি হয়েছে পপ্পু? ওই যে মোচরে আমাকে যে চেয়ারম্যান স্যার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান স্যারের তো গাড়ায় দিয়েছে অপোজিশনের যে লোক আছিল। ওস্তাদ চলেন, জলদি চলেন, নাহলে তো চেয়ারম্যানটা বাঁচাইতে পারবো না, জলদি চলেন। রাখ পাপ্পু, আসলে কি জানোস, তুই তো বোঝস না কিছু। এখন কথা হইলো পাপ্পু, আমি তোরে 1000 টাকা দেই, তুই এই টাকাটা লইয়া, এই 1000 টাকা লইয়া বাজার করবি। আগে বাজারে যাবি, বাজারে যাইয়া বাজার কইরা বাড়িতে যাইয়া বাল বাচ্চা লইয়া খাইয়া সুন্দর গা ঘুম দে। আর আজকার পরের তেন এই জয় ঝামেলা গ্যাঞ্জাম গঞ্জাম এগুলার ভিতরে আর যাবি না, আর সব কিছু ছাইরা দে। আমি ভালো হয়ে গেছি, তুইও ভালো হয়ে যা, কথা বুঝছস? ঠিক আছে, যেটা কইছে এটা হন। এখন যা বাজার কইরা বাড়িতে যা ভরপুর খাইয়া বউ বাচ্চা লইয়া ঘুমাগা, ঠিক আছে? যা, পরে তোর লগে কথা হইব না, পরে দেখা করব না, যা। আমার মনটা ভালো না। বুঝলাম না, ডাক্তার যেন আমারে কইলো আপনি 15 দিন বাঁচবেন, অথচ 1 মাস হয়ে গেল, আমার মরার কোনো খবর নাই। তো ডাক্তার কি করলো? তো ডাক্তারের কাছে তো একটু যাওয়ানোর দরকার, যা তো দেখা দরকার যে কি হইলো। আমি তো এখনো বাইচা আছি, মরি নাই তো। ডাক্তার সাহেব কই? গেট বন্ধ দেখা যাচ্ছে। আচ্ছা, ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেবরে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কেন, কি হয়েছে? ডাক্তার সাহেব তো পাগল, মানুষের উল্টাপাল্টা চিকিৎসা দিত। কাউরে বলতো ক্যান্সার হয়েছে, কাউরে বলতো লিভারের সমস্যা, কাউরে বলতো কলিজা পচে গেছে। মানে ডাক্তার পাগল? হ্যাঁ, এই ডাক্তার আমার যেই ক্ষতি করছে, কি যে করুম, এখন আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক লস হয়ে গেছে। সব নষ্ট, আমার সব কিছু শেষ, মাথাটা খারাপ, আজকে যায় লই।